আমরা এই আবাদটা করতে যেয়ে আমরা জৈব বালাইনাশক মেহগনি গাছের গোটা সংগ্রহ করে 1:4 রেশিওতে ভিজিয়ে রেখে এখান থেকে যে ওষুধ তৈরি হয় এই ওষুধ দিয়েই আমরা এই পোকার আক্রমণ ফিরেছি। পোকার কোনো আক্রমণ হয় নাই। এটা যারা গাছে উঠতে পারে এই ধরনের লেবার নিয়ে আগে ওই গাছে উঠতে হয়, মেহগনি গাছের গোটা পাড়তে হয়, এটাকে আবার চাক চাক করে পুলি পুলি করে কেটে 1 কেজির জন্য 4 কেজি পানিতে ভিজাতে হয়। অনেকগুলি বাসন দরকার। তো আমরা এলাকা থেকে বড় বড় পাতিল নিয়ে এই 2 একরের জন্য এই কাজগুলি করেছিলাম। এই প্রক্রিয়াগুলি একটু জটিল, কিন্তু তার ফলাফল অনেক ভালো। এবার যে আবহাওয়াগত পরিবেশ ছিল, লাগাতার বৃষ্টি ছিল, যার দরুন পোকার আক্রমণ অনেক বেশি ছিল। আমি দেখেছি যে এই ক্ষেতের পাশের ক্ষেতগুলি যারা আবাদ করেছে তারা বারবার রাসায়নিক কীটনাশক ব্যবহার করেছে, টাকাও বেশি গেছে, অনেক সময় পোকাও দূর হয়নি। কিন্তু আমরা যে ক্ষেতগুলি করলাম এই জৈব প্রক্রিয়ায়, এনে আমাদের কোনো ক্ষেতে 3 বার, কোনো ক্ষেতে 4 বার প্রয়োগ করা হয়েছে। ইনশাল্লাহ আমাদের এই ক্ষেতগুলিতে পোকার আক্রমণ হয় নাই। আর মেহগনি গাছের গোটার থেকে যে বৃষ্টি হইলো, এটা মূলত পোকা মারা যায় না। পোকা ওই ক্ষেত থেকে আর কোনো রস সংগ্রহ করতে পারে না, গাছটা তিতে হয়ে যায়। আর যখন পোকার খাদ্যই থাকলো না, তখন সে ওই ক্ষেতে আর থাকবে না, তাকে অবশ্যই চলে যেতে হবে।